হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন সরিষা ইলিশ কীভাবে রান্না করতে হয়, কিভাবে রান্না করলে একদম পারফেক্ট একটা রান্না হবে সেটা দেখিয়ে দিব। এভাবে সরিষা ইলিশ রান্না করে খাবেন, খুব মজা পাবেন, খুব মজাদার একটা খাবার এটা। তার জন্য আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, আর আবার পেঁয়াজ কেটেও দিয়েছি, কারণ রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তারপরে আমি সরিষা বাটা দিয়ে নিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ। এখন অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর অল্প পরিমাণে মরিচ গুঁড়া আর তেল দিয়ে সুন্দর মতো ম্যারিনেশন করে নিচ্ছি। সরিষা ইলিশ রান্না করতে বাকি মশলা লাগে না, মশলাটা ইলিশ মাছে কম দিলেই বেশি মজা লাগে। ইলিশ মাছে যত মশলা কম দিবেন অত মজা লাগবে। ইলিশ মাছে অনেক মশলা লাগে না, এভাবেই খেতে অনেক ভালো লাগে। এর তো আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে এখন আমি চুলাতে দিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। অপেক্ষা করুন, রান্নাটা অবশ্যই কমপ্লিট দেখাবো আপনাদের। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন একটা টমেটো কুচি করে দিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর মতো আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে, কারণ মাছটা যে না ভাঙে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, 5 মিনিট পরে চলে আসছি। খুব সুন্দর মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আলতো হাতে খুব সুন্দর মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো খুব সুন্দর একটা কালার চলে আসছে রান্নাটায়, আর খেতেও খুব মজা হয়েছে রান্নাটা। এভাবে রান্না করবেন, একদম অরিজিনাল একটা ফ্লেভার পাবেন খাবারে। খুব সুন্দর মতো আলতো হাতে নাড়াচাড়াটা দিয়ে দিতে হবে, নয়তো মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন খুব অল্প সময় 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে আবার রেখে দিচ্ছি। তো রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো মাছের কালার খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত মজা লেগেছে। এখন আমি পরিবেশন করে দেখে দিচ্ছি কীরকম হলো। তো খুব সুন্দর একটা কালার, খেতে খুব মজা লাগছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।